মেডিকেল কলেজের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য এবং ঝিনাইদহতে মেডিকেল কলেজ স্থাপন করা যায় কিনা সে বিষয়ে আমরা সরেজমিনে পরিদর্শনে এসেছি। তো প্রাথমিকভাবে আমরা ঝিনাইদহতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে আমরা আপনাদের যে প্রতিনিধি যারা আছেন তাদের সবার কাছ থেকেই আমরা বক্তব্য নিলাম যে এখানে ঝিনাইদহতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার যৌক্তিকতা আছে কি নাই সে বিষয়গুলো আমরা নোট ডাউন করেছি। ওনাদের মাধ্যমে আমরা মোট 3টা জায়গা এখন পর্যন্ত দেখেছি। তো 3টা জায়গা বিভিন্ন জায়গায় অবস্থান এবং এই জায়গার জমি সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো আমরা শুনেছি। সেগুলোর প্রয়োজনীয় কাগজপত্র এবং টোটাল যে মাস্টার প্ল্যানের যে ম্যাপটা, এই ম্যাপটা আমাদের হাতে আসতে হবে এবং কোনো জায়গা সরকারি খাস জমি আছে, কোনো জায়গা অধিগ্রহণ করতে হবে, আর কোনো জায়গা আছে পিডাব্লিউডি অথবা এইচইডির আন্ডারে, রোডস অ্যান্ড হাইওয়ের আন্ডারে। তো সব কিছু বিবেচনা করে আমরা ঢাকায় যেয়ে আমরা এগুলো ব্যাপারগুলো বিবেচনা করব, যেখান থেকে সরকারের সবচেয়ে বেশি সাশ্রয় হয় এবং এই প্রজেক্টটা বাস্তবায়িত হয় যত দ্রুত। কারণ আপনারা জানেন যে অধিগ্রহণের কিছু প্রক্রিয়া আছে অনেক দীর্ঘমেয়াদী, কিন্তু যদি খাস জমি থাকে তাহলে সেটা প্রক্রিয়াটা অনেক সহজ করা যায়। আবার খাস জমি যদি এমন জায়গায় হয় যেখানে মেডিকেল কলেজ স্থাপন করার যৌক্তিকতা তেমন নাই, সব কিছু বিবেচনা করে আমাদের আসলে একটু সময় দিতে হবে। আমরা এই সময় নিয়ে বিবেচনা করব। তবে ঝিনাইদহতে আমরা এসেছি, আমরা দেখলাম যে ঝিনাইদহর যে প্রায় 20 লক্ষ জনগণ, তাদের জন্য একটা মেডিকেল কলেজ স্থাপন করার যৌক্তিকতা আছে। তো সেই লক্ষ্যে আমরা চেষ্টা করব যে এইটা কোথায় ভালো জায়গায় এটা তৈরি করা সম্ভব হয়, যাতে করে এই সরকারের স্বাস্থ্য ব্যবস্থা যেটা সরকার চাচ্ছেন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে, সুতরাং ঝিনাইদহবাসী যেন সেই স্বাস্থ্যসেবা আওতায় আসতে পারে এবং সেই স্বাস্থ্যসেবার আওতায় এসে বর্তমান সরকারের যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়িত করতে পারে সে বিষয়ে আমরা কাজ করব। আচ্ছা, ন্যূনতম কত একর জমি লাগে কোনো লিমিটেশন? না, এটা আসলে আমি বলি সরকারি মেডিকেল কলেজ তৈরি করার ব্যাপারে প্রথম দিকে আমরা 50 শয্যা বিশিষ্ট, 50 আসন বিশিষ্ট ছাত্রছাত্রী ভর্তি করার ব্যাপারে সেখানে আমাদের যেটা আমরা অধিদপ্তর এবং মন্ত্রণালয় মিলে যেটা আমরা পরিকল্পনা করেছি যে ন্যূনতম 15 একর জমি আমাদের লাগবে। তবে আমরা আবার খুব বেশি জমিও নিতে চাই না, কারণ বেশি জমি নিলে হয় কৃষি জমি নষ্ট হবে অথবা অনেক জায়গা ওয়েস্টেজ হবে। তো আমরা ন্যূনতম 15 একরের মধ্যেই যদি সম্ভব হয় আমরা সেইটা তবে যে জায়গাগুলো আপনারা পরিদর্শন করলেন তাতে কি আপনাদের ফুলফিল হয়? যতটুকু জায়গা সবাই আমাদেরকে দেখালেন জেলা প্রশাসকের দপ্তর থেকে এবং আমাদের যে মাননীয় যে প্রশাসক মহোদয় আছেন তার মাধ্যমে যেগুলো দেখলাম সবগুলো জায়গাতেই বেশ যথেষ্ট পরিমাণ জমি আছে, যথেষ্ট আমরা পরিমাণ একটা জমি আছে। জিনিস প্রায় দেখি যে কোনো কাজ শুরু করতে করতে কয়েক বছর লেগে যায়। সেখানে এই কাজটা একটু দ্রুত করার কোনো ব্যবস্থা আপনারা নেবেন কি? এখানে আসলে কি বিভিন্ন স্টেপে তো কাজ হয়, এটা আপনারা জানেন। এই স্টেপগুলো আসলে অধিদপ্তর লেভেলে যেহেতু আমি আছি, আমি পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, তো আমাদের লেভেল থেকে কাজ হলো গিয়ে যদি প্রশাসনিক অনুমোদন হয়ে যায় তারপরে শুরু হবে আমাদের মূলত কাজ। তো কাজ শুরু হতে এইটা চলে যাবে মিনিস্ট্রি লেভেলে, সেখানে মিটিং কাটছাট হবে, এটা পিডাব্লিউডি তারপরে স্থাপত্য অধিদপ্তরে যাবে, সেখানে এটা ডিজাইন হবে, তারপরে আবার মিনিস্ট্রিতে হবে, এটা চলে যাবে পরিকল্পনা কমিশন থেকে যাবে একনেকে পাস হবে, তারপরে প্রকল্প পাস হবে। সুতরাং আসলে প্রক্রিয়াটা খুব সহজ না, শর্টকাটও আসলে না। কারণ এটা আপনারা জানেন যে যে কোনো একটা মেডিকেল কলেজের প্রজেক্ট হতে কমপক্ষে 1 থেকে 200 কোটি টাকার একটা প্রজেক্ট হয়, এর নিচে না। তো এত বড় একটা প্রজেক্ট যখন গভর্নমেন্ট নেয় তখন অবশ্যই অনেক যাচাই বাছাই করে নেয়। সুতরাং সংক্ষিপ্ত কোনো পথ নাই আসলে আমি মনে করি।